ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। এই 5টা অবতার সত্য যুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশী যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে, আসবে কল্কি অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে। সত্যতে ভগবান বড় লোক, ত্রেতাতে ভগবান বড় লোক, দাপরে ভগবান বড় লোক। বাবা যারা যারা একটু শাস্ত্র বোঝেন দেখেন, সত্যতে নারায়ণ হয়ে রাজ সিংহাসনে বসলো, ত্রেতাতে রামচন্দ্র 14 বছর অযোধ্যায়, 14 বছর বনবাসে গেল, তারপরে তো রাজা হলো। কৃষ্ণচন্দ্র মথুরার রাজা, দ্বারকার রাজা, বৃন্দাবনের রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগের মাটিতে বাবা কাঙাল হলো কেন? ভগবান যদি মনে করত তাহলে কি একেবারে রাজ সিংহাসনে বসে কলিযুগের ভগবান হয়ে থাকতে পারতো না? কিসের জন্য বাবা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে তোরে একবার কৃষ্ণ বল? শুধু ধুলা মাখছে না, ভগবান হয়ে জাতির বিচার করছে না, কে নিচু জাত কে উঁচু জাত, জাতি ধর্ম নির্বিশেষে সবার চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? ভগবান হয়ে ভক্তের পায়ে ধরবে, হাতে ধরবে, এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু ভগবান হয়ে বাবা ধুলায় গড়াগড়ি দেবে কেন? কারণ তো আছে। কারণ না থাকলে ভগবান কি এমনি এমনি ধুলা মাখছে? কারণটা কি গো? তাহলে কারণটা আমরা জানবো। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্মজীবীরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। এই কথাগুলো বাবা কীর্তনিয়ারা খুব বলে, কিন্তু বাবা ভিতরে গিয়ে দেখো তাদের নিজেদের আচরণই ঠিক নয়। আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপরকে কৃষ্ণ বলে কাঁদবে বলে মনে হয় বাবা। আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান দেবে বলে মনে হয়। আমি যদি গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় না জানি, তাহলে আমার কথা শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়। আমি যদি আমার পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা না করি, তাহলে আমার কথা শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়। যারা যারা বাবা শিক্ষার জায়গায় দাঁড়াবে, সবার আগে মনে রাখতে হবে আমাদের আচরণ ঠিক করতে হবে। কেমন? তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি তো ভগবান। আচ্ছা বাবা, তিনি তো কৃষ্ণ, কলিতে গৌর হলো, তাহলে সেই কৃষ্ণ আজকের কৃষ্ণ বলে কাঁদবে কেন? যে কৃষ্ণের বামঙ্গ থেকে রাধার সৃষ্টি হলো, তাহলে সেই ভগবান রাধা বলে কাঁদবে কেন? এমনি এমনি কাঁদছে না। কাঁদছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? ভালো করে শোনেন মায়েরা। আর হরিবাসরে মিথ্যা বলবেন না, যা যা বলবেন যতটুকু বলবেন সবটা সত্যি কথা বলবেন, কেমন? আচ্ছা ধরুন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, আর ঘুম থেকে উঠে দেখছেন পাশ বাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে এত ঝগড়াঝাটি বাবা মামলা থানা পুলিশ হচ্ছে, মানে মুখ দেখলে বাবা আমাদের যাত্রা দিন ভালো যায় না, অশুভ হয়। আচ্ছা ধরো তুমি কালকে সকালবেলা একটা শুভ কাজে বার হবে, সকালবেলা উঠেছ, স্নান করেছ, শুদ্ধ বস্ত্র পরিধান করেছ, এইবার দরজা দিয়ে একটা পা বের করেছ, আর পাশের বাড়ির শত্রুতা তোমার সামনে পড়ে গেছে। সত্যি করে বলবে মা, প্রণাম করে তবে তুমি সেই শুভ কাজে যাবে? এই জয়নিতাই হয়েছে মানে তার মানে মোটে নয়। হরি বল।
বাবা আবার ঘরের ভিতরে ঢুকে গিয়ে বলবে আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। শুধু আপনারা নয়, এখানে আমরা যারা যারা আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায় ও সবাই কি বলবো, যে সকালবেলা শত্রুর মুখ দেখা মানে আমাদের দিনটা মাটি হলো, আমার দিনটা ভালো যাবে না। কিন্তু বাবা এটা কীর্তি, এইটা গ্রন্থ আদেশ দেয়নি। মনে রেখো মা, তোমার শত্রু হলেও সে যদি বয়সে বড় হয়, শুভ কাজে যাচ্ছ, সামনে যদি পড়ে যায়, সেই শত্রুর পদধূলাটা নিতে শেখো। এটা আমরা কেউ মানি না, বিশ্বাস করি না, আর অনুভবও করি না। কিন্তু মনে রেখো মা, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, শত্রুকে যদি বড় জায়গা দাও, তাহলে আমরাও পারবো যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে স্বর্গবাস। যদি বলো এটা মৌমিতার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, কিন্তু গ্রন্থটাকে তো বিশ্বাস করতে হবে। গ্রন্থে এই যে বাবা যা যা কথাগুলো বলেছে, এটা তো ছেলে খেলা কথা নয়। যারা মহাভারত জ্ঞানী, এখানে মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়েছে শত্রুকে বড় জায়গা দাও। আর যদি যারা যারা শত্রুকে বড় জায়গা দিতে পারবে, তারা অনায়াসে যে কোনো কাজে যাবে, তারা জয়লাভ করবেই করবে। যদি বলো কবে প্রমাণ দিল, মনে করো বাবা সেই রাত্রিতের কথা, যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। ঠিক যুদ্ধের প্রারম্ভে, ভালো করে শুনবে মা, বড় চেতনার কথা। এই রামায়ণ বলো, মহাভারত বলো, সবটাই কিন্তু বাবা সমাজ গঠন, সমাজ শিক্ষা, চেতনা জাগবে যদি ঠিক ঠিক শোনা যায়। দেখবেন রামায়ণের চরিত্রগুলো শুনে দেখবেন, এই রামচন্দ্র সমাজকে শিখিয়েছে বাবা, একজন দেশের রাজা যে হবে, তার চলাটা, তার বলাটা, তার কর্তব্য কেমন হওয়া উচিত রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শিখিয়েছে একজন সন্তান হয়ে বাবা মাকে কি করে শ্রদ্ধা করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন ভাই হয়ে আর একটা ভাইকে কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে বাবা একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয়। এই রামায়ণে যেমন সমাজ শিক্ষা, মহাভারতটাও ঠিক বাবা সমাজ শিক্ষা, যদি হৃদয়ঙ্গ করতে পারি আমরা। দেখেন যদি সত্যি সত্যি কেউ শোনেন, তো বাবা অবশ্যই তার জীবন বদলাবে। দেখেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের আগের দিন রাত্রিবেলা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির দাদা আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। বাবা গীতার প্রথম শ্লোক আছে না, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ভালো করে দেখেন। ধরুন বাবা যে জায়গাটায় আজকে আমাদের এই কীর্তন হচ্ছে, এই জায়গাটা যদি রক্তের বন্যা বয়, এই জায়গাটায় যদি কত মা সন্তান হারায়, কত স্ত্রী যদি তার স্বামী হারায়, কত পিতা যদি তার পুত্র হারায়, আমরা যদি আত্মীয় পরিজন এই মাঠেতে হারায়, এই মাঠে যদি বাবা রক্তের বন্যা বয়ে যায়, তাহলে দেখবেন এই গ্রামের লোক নতুন করে এই জায়গার একটা নাম দেবে শ্মশান। কি বাবা দেবে না? দেবে তো, কারণ এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে হাজার হাজার ভক্ত প্রাণ হারালো, পশু পাখি মানব দানব খেচর খেচরি সবাই প্রাণ হারালো, কত বড় বড় রথ, কত বড় বড় বীর, কত বড় বড় হাতি ঘোড়া সব প্রাণ হারালো। তবু কিন্তু বাবা গীতার প্রথম শ্লোকে বলল ওই জায়গাটাকে ধর্মক্ষেত্র। কেন? কথিত আছে কুরুক্ষেত্রের মাঠে যারা যারা মরেছে কাউকে আর নরকে জ্বালা পেতে হয়নি, সবাইকে যেতে হয়েছে স্বর্গবাস। তাহলে যেখানে মরলে মা আমাকে নরক যন্ত্রণা পেতে হবে না, সেই জায়গাটা তো ধর্মক্ষেত্রই হবে। আজও যারা যাবেন দেখে আসবেন, যেখানে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিল, যার থেকে গীতা সৃষ্টি হলো, সে জায়গাটা আজও ভগবানের চরণ চিহ্ন আছে। এগুলো দর্শন করতে হয় বাবা সাক্ষাতে, আজও প্রমাণ। পিতামহ ভীষ্ম যেখানে সরসজ্জায় পড়ল, আজও সেখানে প্রমাণ রয়েছে। তা আজকের ভগবান কৃষ্ণ বলছে দাদা দেরি করো না, তুমি তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে
ওই কুরুক্ষেত্রের মাঠ। যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলল, কৃষ্ণ সকাল হলে তো আমরা যুদ্ধে যাব, কিন্তু কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে আমি একটু যাব। ভগবান কৃষ্ণ তো চমকে উঠেছে। যুধিষ্ঠির দাদা, তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে যেতে চাইছি একটা কারণ, একবার আমি আমার বড় মার কাছে গিয়ে আমি একবার শেষ বেলার মতো প্রণামটা করে আসি। বাবা আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটা কে? কে বাবা? গান্ধারী মা। বাবা হরি বল, গান্ধারী মা 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 100টা ছেলের মা। সেই গান্ধারীকে প্রণাম করবে কে? যুদ্ধে যাবার আগের দিন যুধিষ্ঠির মহারাজ। ভগবান কৃষ্ণ শোনা মাত্র বললেন, অসম্ভব, আমি তোমাদের সাথে আছি, কি প্রয়োজন? তুমি ওই যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে কাঁদে, কবে যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটাকে প্রণাম করবে? যুধিষ্ঠির পথ দেখো বাবা, ভগবান বলছে। যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে, কবে যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, সবসময় মানত করে। তা কৃষ্ণ বলছে, জানো তা দাদা তাকেই কেন প্রণাম করতে যাচ্ছ? যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, আমি তো ভুলিনি, সে যে আমার বড় মা। দেখেন বাবা, এই হলো যুধিষ্ঠির পথ। আমার মায়ের থেকে তো আমার বড় মা আগে। কৃষ্ণ আমার মনে ভয় হয়, কালকের যুদ্ধে গিয়ে যদি আমি আর কোনদিন ফিরে না আসি, আমার তো একবারের জন্য আমার বড় মাকে প্রণাম করা হোক। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না। কৃষ্ণ তাই তোর চরণে আমার নিবেদন, আমি কিছুক্ষণের জন্য যাব, আমার বড় মাকে প্রণাম করেই আমি চলে আসবো তাড়াতাড়ি। ভগবান বলছে বেশ, তবে যাও, তবে দেরি করবে না, কেমন? বড় মাকে প্রণাম করে তাড়াতাড়ি ফিরো। যুধিষ্ঠির আগের দিনে রাত্রিবেলা বড় মা সব থেকে বড় শত্রু, তাকে প্রণাম করতে যাচ্ছে, যুদ্ধে রওনা